হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গুড আফটারনুন। আমি আজকে তোমাদেরকে কি বানিয়ে দেখাচ্ছি দেখো। প্রথম চিকেন নিয়ে নিলাম, চিকেন পিস বড় বড় করে কাটা চিকেন পিস নিয়ে নিয়েছি। এবার হলুদ লবণ দিয়ে দই দিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। দই আমি এখানে 500 গ্রাম চিকেন আছে, আমি দই 3 চামচের মতো নিলাম, বড় চামচে 3 চামচ নিয়ে নিয়েছি। এবার এগুলিকে ভালো করে মেখে ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দেব। অন্যদিকে একটা মিক্সার জারে আমি এলাচ দারচিনি নিলাম, তারপর টমেটো, এখানে আমি 3টে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা প্রায় 15টার মতো নিলাম, আদা রসুন নিয়েছি, একটা রসুন নিয়েছি পুরোটা, আর আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। এবার একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াইতে আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম। এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ এখানে প্রায় আমার 6-7টা পেঁয়াজ আছে। তারপর স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিলাম, দিয়ে ভালো করে এগুলিকে ভেজে নেব। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমার ভিডিওগুলি দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। ভালো করে ফ্রাই করতে হবে। তেল বের হয়ে গেছে, এবার আমি ঢেকে দেব একটু। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার আরেকটু ফ্রাই করে নেব। এবার ম্যারিনেট করা মাংসটা আমি তাতে দিয়ে দেব। দিয়ে সেটাকে একটু নাড়িয়ে দিতে হবে, আবার ঢেকে দেব। মাংসটা সিদ্ধ হতে হবে তো, তার জন্য একটু ঢেকে দিতে হবে। এবার দেখো জল বেরিয়ে গেছে মাংস থেকে, আর ফ্লেমটা তখন একটু হাই করে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা। এভাবে ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢেকে দিতে হবে, তা না হলে মাংসটা সিদ্ধ হবে না। আর পিসগুলি তো বেশ বড় বড় লেগ পিসও আছে তাতে, তাই একটু ভালো করে ঢেকে দিতে হবে আর কষিয়ে নিতে হবে ভালো করে, তাহলে আর গন্ধটা, যে মাংসের একটা গন্ধ আছে সেটা থাকবে না। খুব টেস্টি হয়, এটা রান্না করে একবার দেখবে। দই চিকেনও বলতে পারো, চিকেন কষাও বলতে পারো, এটাকে চিকেন কারিও বলতে পারো। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। হোমমেড গরম মশলা, এটা আমি নিজেই তৈরি করেছি। আর একটু জল দিয়ে এবার সিদ্ধ হতে দেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আর একটু নুন দিয়ে দেব, কারণ নুনটা একটু কম মনে হচ্ছে আমার। এবার আবার ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে দেখো মোটামুটি হয়ে গেছে আমার। আর একটু কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যারা ঝাল খেতে ভালোবাসে তারা খেয়ে নেবে কাঁচা লঙ্কা দিয়ে। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খুব টেস্টি হয়। একদিন বাড়িতে বানিয়ে দেখবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই যে লেগ পিসগুলি খেতে খুব টেস্টি হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।